বিশাল সমাগম, বড় আয়োজন, চারিদিকে উৎসবের রেশ। চোখ জুড়ানো এই হুল্লোড় দেখে যে কেউ আনমনেই বলে উঠবেন, আহা বেশ। আর সেই বেশের রেশ ধরেই বিকেএসপির এক মহাকর্মযজ্ঞ, তৃণমূলের প্রতিভা অন্বেষণ। প্রতিযোগীদের মধ্য থেকে হয়েছে বাছাই, তারপর শুরু স্বল্পমেয়াদী প্রশিক্ষণ। যদিও এটা বিকেএসপির মূল কার্যক্রমের অংশ নয়, তবে এর গুরুত্বও আছে। স্বল্প সামর্থ্য ক্রিয়া বিস্তৃত করা এ এক অনন্য উদ্যোগ। আমি সুমাইয়া খাতুন, যশোর থেকে এসেছি। আপনার তৃণমূল ক্যাম্পের জন্য এসেছি এখানে, যাতে আমি ক্যাম্পিংয়ে চান্স পাই। 1 মাসের ক্যাম্পিংয়ে চান্স পাওয়ার পরে আমি 2 মাসের ক্যাম্পে ইনশাল্লাহ চান্স পেতে পারি, এরকম একটা আগ্রহ নিয়ে আসছি, যাতে আমি ভবিষ্যতে বিকেএসপিতে ভর্তি হতে পারি। আমি বিকেএসপিতে ট্রায়াল দিতে এসেছি। আমার ভবিষ্যতে ইচ্ছে যে আমি ভালো একটা ফুটবল প্লেয়ার হব। আমার জন্য সবাই দোয়া করবে যাতে আমি ইন ফিউচারে একটা ভালো প্লেয়ার হতে পারি। এই বাছাইয়ের প্রথম ধাপ পেরোলেন যারা, তারা 1 মাস প্রশিক্ষণ নেবেন বিকেএসপিতে। আর সেই 1 মাসে যারা ভালো করবেন তারা যাবেন পরের ধাপে। যদিও বিকেএসপি পরবর্তীতে চান্স পাওয়ার কথা দিচ্ছে না, তবুও এই স্বল্পমেয়াদী প্রশিক্ষণই খুলে দিতে পারে দীর্ঘমেয়াদী এক সুযোগের দ্বার। তাই তো এখানকার বাছাই হয় পুরোদস্তুর, স্বচ্ছ, দক্ষতা নির্ভর। অনেকের একটা ভুল ধারণা রয়েছে যে টিআইডি করলে, এই যে ক্যাম্পিং করলেই মনে হয় বিকেএসপিতে আমি ভর্তি হয়ে গেলাম, এরকম একটা ধারণা অনেকের থাকে। আসলে সেটা ঠিক না, কারণ এখানে ভালো করলেও যে সে আমাদের দীর্ঘমেয়াদী যে ভর্তি, এটাতে যে চান্স পাবে, এটা নিশ্চয়তা আসলে নাই। কারণ হচ্ছে ওই ভর্তি পরীক্ষাটা সম্পূর্ণই ভিন্ন, কারণ আমরা ওইটাতে কয়েক লেয়ারে ভর্তি করে পরীক্ষা নিয়ে তারপরে ভর্তি করে থাকি। তো এখানে আমরা যে 1000 জনকে প্রশিক্ষণ দেই, এদের মধ্যে আবার যারা ভালো করে তাদের মধ্যে কিন্তু আমরা 400 জনকে আবার সিলেক্ট করে আরও 2 মাসের একটা ট্রেনিং করাই। সো যারা 3 মাসের ট্রেনিং করে, সাধারণত তাদেরকে একটা ন্যূনতম একটা বেসিক ধারণা দেই আমরা, যেই খেলায় সে পারদর্শী হতে চায় সেই খেলাতে। তো এখান থেকে আমি বলবো যে অনেকেই কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী যে ভর্তি, এইটাতে চান্স পায়। বিকেএসপি কেন এমন স্বল্পমেয়াদী উদ্যোগ নেয়, এর ফায়দাটা আসলে কি? বিকেএসপি পরিচালক প্রশিক্ষণের গোছানো কথাতেই আছে তার উত্তর। 10,000 জন স্টুডেন্টের মধ্যে আমি 1000 নিব। সো প্রতি 10 জনে একজন টিকছে প্রত্যেকটা খেলায়, যদি আমরা হিসাব করে থাকি। তো এখানে যারা আসছে তারা কিন্তু প্রত্যেকেই একটা কম্পিটিটিভ মেন্টালিটি নিয়েই আসছে, এবং তারা যারা মোটামুটি পারে তারাই কিন্তু এই কম্পিটিশনের মধ্যে আসে, ট্রায়ালের মধ্যে আসে। তো এখানে যারা টিকছে তারা কিন্তু তাদের যে মেধা, এটাকে আমরা যেহেতু আইডেন্টিফাই করে আরেকটু ডেভেলপ করে দিচ্ছি, তখন কিন্তু তারা এটাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করছে এবং ইন্সপায়ার্ড হচ্ছে। মেইন যে ভর্তি আমাদের ছিল দীর্ঘমেয়াদী, এখানেও অনেক রিকোয়েস্ট ছিল, বাট আল্লাহর অশেষ রহমত, আমার মহাপরিচালকের নির্দেশনায় আমরা এগুলোকে কাটিয়ে উঠেছি। ট্যালেন্ট হান্ট আইডেন্টিফিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্যও যথেষ্ট পরিমাণে রিকোয়েস্ট পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে। তবে আমরা অলওয়েজ গো বাই দ্য কোয়ালিটি, নট কোয়ান্টিটি। আমরা সবসময় চেষ্টা করি বিকেএসপির যে কোয়ালিফাই করবে তাকে আমরা নেব ইনশাল্লাহ। বিকেএসপি হাঁটছে এক অদম্য স্বপ্নের পথে, দুরন্ত গতিতে দুর্বার পাখা মেলবার ইচ্ছে তার। তাই তো স্বল্প কিংবা দীর্ঘ সব আয়োজনে থাকে জহুরির চোখ, পণ থাকে সিনা টান করে দাঁড়ানো বুকে, মাথা না নোয়াবার। বিকেএসপি নিউজ।